হ্যালো স্বদেশ প্রিয় দর্শকরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আজকের এই মুলইচড়া আলিয়া আদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 11 ব্রাদার্স গণক্রিয়া কর্তৃক আয়োজিত ফ্রিজ অ্যান্ড ফ্রিজ অর্থাৎ ডবল ফ্রিজ ফুটসাল বা ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের 11তম খেলায় যুক্ত হয়েছেন। সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। ক্যামেরার সামনে রয়েছে আমি আহমেদ মুশাহিদ, ক্যামেরার পিছনে রয়েছেন খালেদ হুসাইন। অল্প কিছুক্ষণের মধ্যে যে দুটি শক্তিশালী দল প্রথম রাউন্ডের 11তম খেলায় মোকাবেলা করবে। বাই বাই একাদশ মুরইছড়ানে অবস্থিত, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে দানছড়া ফুটবল একাদশ পূর্ব আলীনগর। উভয় দলে রয়েছে বৃহত্তম মৌলভীবাজারে তারকা ফুটবলাররা। অল্প কিছুক্ষণের মধ্যে প্রথম রাউন্ডের 11তম ম্যাচ শুরু হয়ে যাবে। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকে লাইভটি শেয়ার করে অন্যদেরকে খেলা দেখার সুযোগ করে দিবেন, এটাই আশা করছি। এবং কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। সুপ্রিয় ফুটবল প্রেমিক জনসাধারণ, সুপ্রিয় ক্রীড়ামোদী জনসাধারণ, শুভেচ্ছা গ্রহণ করুন 11 ব্রাদার্সের পক্ষ থেকে। কমিটি বক্সে যুক্ত রয়েছে আমি আহমেদ মুশাহিদ। অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে মুলইছড়া আলিয়া আদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 11 ব্রাদার্স গণক্রিয়া কর্তৃক আয়োজিত ফ্রিজ অ্যান্ড ফ্রিজ অর্থাৎ ডাবল ফ্রিজ ফুটসাল বা ফুটবল টুর্নামেন্টের আজকে প্রথম রাউন্ডের 11তম খেলা। প্রথম রাউন্ডের 11তম খেলা যে দুটি শক্তিশালী দল পরস্পর মোকাবেলা করছে। বাই বাই একাদশ মুলইছড়া নয়াবস্তি, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে দানছড়া ফুটবল একাদশ পূর্ব আলীনগর। উভয় টিম কিন্তু মাঠে প্রবেশ করেছে। অল্প কিছুক্ষণের মধ্যে আজকে প্রথম রাউন্ডের 11তম ম্যাচ শুরু হয়ে যাবে। আজকে মাঠ পরিচালকের প্রধান দায়িত্বে রয়েছেন রবিবাজার ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য জনাব সাইদুল ইসলাম শাহিন, এবং দানছড়া ফুটবল একাদশ পূর্ব আলীনগরের পক্ষে রয়েছেন দলীয় গোলকিপারের দায়িত্বে রয়েছেন রাফি জার্সি নম্বর 22, সাইফুল জার্সি নম্বর 3, জামাল জার্সি নম্বর 2, শফিক জার্সি নম্বর 9, সুজন জার্সি নম্বর 10, নাজমুল জার্সি নম্বর 13, আতিক জার্সি নম্বর 8। অতিরিক্ত খেলোয়াড় রয়েছেন জীবন, আনোয়ার, জাহাঙ্গীর। এই ছিল দানছড়ি ফুটবল একাদশ পূর্ব আলীনগরের দলের নামের তালিকা। এবং প্রতিপক্ষ দল মুলইছড়া বাই বাই একাদশ নয়াবস্তির পক্ষে রয়েছেন কামাল জার্সি নম্বর 8, লাল জার্সি নম্বর 2, কসর জার্সি নম্বর 11, কালা জার্সি নম্বর 10, জাকির জার্সি নম্বর 12, শামিম জার্সি নম্বর 6, হেলাল জার্সি নম্বর 9। গোলকিপারের দায়িত্বে রয়েছেন নাইম জার্সি নম্বর 1, তারামিয়া জার্সি নম্বর 7, রুমেল জার্সি নম্বর 22। এই ছিল উভয় দলের নামের তালিকা। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আজকের ম্যাচটি শুরু হয়ে যাবে। মাঠের চারিপাশে কিন্তু অগণিত দর্শক সমাগম হয়েছেন। দর্শকদেরকে আমার কমিটি বক্স থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যে সকল দর্শক ভাইরা মাঠে আসেন নাই ব্যস্ততার কারণে, তারা সরাসরি সরাসরি পর্দায় আপনারা খেলাটি উপভোগ করতে পারবেন। আজকে মাঠ পরিচালকের প্রধান দায়িত্বে রয়েছেন দক্ষিণাঞ্চলে হাজার হাজার ফুটবলার কারিগর, যিনি নিজের জীবন যৌবনের কথা চিন্তা না করে দক্ষিণাঞ্চলে ফুটবলকে ধরে রেখেছেন সদস্য জনাব সাইদুল ইসলাম শাহিন। ওনাকে সুযোগ দেওয়া রয়েছেন এই সময়ের একদম তারকা গোলকিপার সামাদ, এবং রয়েছেন জুবেল। আমরা দেখতে পাচ্ছি দানছড়া ফুটবল একাদশ পূর্ব আলীনগরের পক্ষে অনেক তারকা ফুটবলাররা রয়েছেন। 9 নম্বর জার্সি পরে রয়েছেন শফিক, রয়েছেন সাইফুল 3 নম্বর জার্সি পরে, এবং রয়েছেন চাক্কু জামাল রয়েছেন, এবং দরবার পাহারা রয়েছেন রাফি। 8 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় মাইনাস করে দিয়েছেন, সচিত খেলোয়াড়কে উদ্দেশ্য করে লাল সামনে বাড়িয়ে দিয়েছেন। 10 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়কে, সেখান থেকে সাইফুল
দিয়েছেন শফিককে, শফিকের নিয়ন্ত্রণে বল কাকে দিবেন, দিয়েছেন 10 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় সুজনকে উদ্দেশ্য করে, সেখান থেকে আবার শফিক ঢোকা পড়ার চেষ্টা, এখনো নিজের নিয়ন্ত্রণে বল কাকে দিবেন, সেখান থেকে চাক্কু জামাল শট হয়েছিল, গোল বাইরে অনেকটা উপর দিয়ে বল চলে যায় সরাসরি আউটসাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিপার নাইম বল বাঁচাচ্ছেন, মরিসুল নাবাসির, সেখান থেকে লাল সামনে বাড়িয়ে দিয়েছেন, সাইফুল মাইনাস করে দিয়েছেন 13 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়কে, নাজমুল মাইনাস করে দিয়েছেন শফিককে উদ্দেশ্য করে, শফিক ঢুকে পড়ার চেষ্টা, আবার নাজমুল শট হয়েছিল, সেখানে শামীমের বাধা, আবার সাইফুল সামনে বাড়িয়ে দিয়েছেন সচিত খেলোয়াড়কে উদ্দেশ্য করে, 10 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় নিজের নিয়ন্ত্রণে রেখে কালাবাই, সেখান থেকে আবার শামীম শট হয়েছিল, আবার সাইফুল দর্শকের করে তাহলে আসলে ফুটবল মেটকে দূরত্ব উপহার দেয় ভালোবাসা, সেই ভালোবাসার বহির প্রকাশ কিন্তু ঘটেছে আজকে মরিচুরা আলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। অনেক দর্শক কিন্তু সমাগম হয়েছেন, আজকে টান টান উত্তেজনার মধ্যে উভয় দল কিন্তু খেলে যাচ্ছে, সম্ভবত মাঠ পরিচালকের বাসি পাউল। শফিক শট মারার জন্য প্রস্তুত, কাকে দিবেন বল, দেয়ালে রয়েছেন কালাবাই, সাইফুল শট মারার জন্য প্রস্তুত, সাইফুল কাকে দিবেন, কাকে দিবেন, দেখে নিচ্ছে সচিত খেলোয়াড়ের অবস্থান, দিয়েছেন সুজনকে উদ্দেশ্য করে, সুজন ঢুকে পড়ার চেষ্টা, সুজন এবং শট হয়েছিল গোলবারের কিছুটা উপর দিয়ে বল চলে যায় সরাসরি আউটসাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। 0-0 অবস্থানের মধ্যে কিন্তু প্রথম অধ্যায় খেলা চলমান, এখনো কোনো পক্ষেই গোল নামক সোনার হরিণটি অর্জন করতে পারেনি, খেলার প্রায় 10 মিনিটের মতো অতিবাহিত। সাইফুল কাকে দিবেন বল, দেখে নিচ্ছে সচিত্র খেলোয়াড়ের অবস্থান, সামনে বাড়িয়ে দিয়েছেন সুজনকে টার্গেট করে, সুজনের নিয়ন্ত্রণে বল, সুজন কাকে দিবেন, মাইনাস করে দিয়েছেন শফিককে উদ্দেশ্য করে, জামাল চাক্কু জামাল, জামাল জামাল শট হয়েছিল, শামীম হেডিং এর মধ্যে, সেখানে আবারও সুজন, সুজন কাকে দিবেন, দিয়েছেন নাজমুলকে, নাজমুল একজনকে কাটিয়ে শট হয়েছিল কিন্তু না, দুর্ভাগ্যবশত বল চলে যায় সরাসরি আউটসাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিপার নাইম, নাইম কাকে দিবেন, দিয়েছেন লালকে উদ্দেশ্য করে, লাল দিয়েছেন সচিত্র খেলোয়াড়কে উদ্দেশ্য করে, শফিক মধ্য মাঠে মাইনাস করে দিয়েছেন সাইফুলকে, এই সময় একজন তারকা ফুটবলার সাইফুল দিয়েছেন নাজমুলকে, কিন্তু না, লালের পা লেগে বল চলে যায় তো সাইড লাইনে, তোরা কেক মারার জন্য প্রস্তুত, লাল কাকে দিবেন, দিয়েছেন সচিত্র খেলোয়াড়কে, হেলাল হেডিং হয়েছে বিপদ সীমায়, কিন্তু না, জামাল, জামাল দিয়েছেন সুজনকে টার্গেট করে, সুজনের নিয়ন্ত্রণে বল, মাইনাস পাসিং এর মধ্যে কিন্তু উভয় দল খেলোয়াড়রা খেলে যাচ্ছে এবং টান টান উত্তেজনার মধ্যে কিন্তু আজকে প্রথম রাউন্ডের 11তম খেলা চলছে। লাল কাকে দিবেন, দিয়েছেন সামনে বাড়িয়ে শফিক, সেখান থেকে শামীম কেড়ে নিয়েছেন, শামীম, শামীমের নিয়ন্ত্রণে বল, এখনো শামীম, শামীম কাকে দিবেন, কিন্তু না, কেড়ে নিয়েছেন সুজন, লালের বাধা, আবারও 17 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় শফিক, শফিক থেকে আবার সুজন মাইনাস করে দিয়েছেন শফিক, এবং শফিক হোয়াট দ্য গোল বাই শফিক, এক গোলে কিন্তু তার দলকে এগিয়ে নিল এবং মুরাদসুরা বাই বাই একাদশ 0 এবং প্রতিপক্ষ দল ধানসির ফুটবল একাদশ পূর্ব আলীনগর, স্কোর লাইনে কিন্তু শফিক 1 গোল যোগ করে নিল, 1 এবং 0 মধ্যে লড়াই, দেখে যাক শেষ পর্যন্ত গেম চেঞ্জ করতে পারে কিনা মুরাদসুরা বাই বাই একাদশ। মাইনাস করে দিয়েছেন হেলাল, হেলাল থেকে শামীম, দৌড় পাল্লা শট, গোলরক্ষক রাফি, সেখান থেকে আবারও শফিক শট হয়েছিল,
গোলবারে কিছুটা পাশে বল চলে যায় সরাসরি আউটসাইড লাইন থেকে করে মাঠের বাইরে। 1-0 মধ্যে লড়াই চলছে। দেখা যাক শেষ পর্যন্ত পরিসরা পাইবে একাদশ অবস্থি খেলার সমতা ফিরে আসতে পারে কিনা। প্রথম অধ্যায় খেলা চলমান, মাঠের চারিপাশে কিন্তু অগণিত দর্শক সমাগম হয়েছেন। দর্শকদেরকে আমার কমিটি বক্স থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং যাদের অক্লান্ত পরিশ্রমে এই টুর্নামেন্ট একটি সুন্দর এবং সফল টুর্নামেন্টের রূপ নিয়েছে। এলিভেন ব্রাদার্সের সম্মানিত সভাপতি শ্রদ্ধ ভাই জনাব রোমান আহমদ এবং রয়েছেন এই সময় একজন তারকা ফুটবলার মজিব, সামাদ ভাই, লেবু ভাই, জুবেল ভাই এবং শেলু এবং যারাও এই টুর্নামেন্টের সাথে যুক্ত রয়েছে সবাইকে আমি আমার কমিটি বক্স থেকে এবং দর্শকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্ভবত একজন খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত, আশা করছি কিছু সময়ের ভিতরে আবার খেলায় কামব্যাক করবেন। শট হয়েছে জামাল, উদ্দেশ্যহীন শট, সেখান থেকে আবারও শফিক 7 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় মাইনাস করে দিয়ে চলে কি করলো, ফাঁকায় বল সঠিক জায়গায় শুট করলে কিন্তু খেলায় কিন্তু রেজাল্ট চলে আসতো। দুর্ভাগ্য, বল চলে যাচ্ছে সরাসরি আউটসাইড লাইন থেকে করে মাঠের বাইরে। ভালো একটি সুযোগ আদায় করে নিয়েছিল মনোচরা ভাই ভাই একাদশ অবস্থি। জামাল, জামাল কাকে দিবেন বল থেকে নিচ্ছেন সতীর্থ খেলোয়াড়ের অবস্থান দিয়েছেন সাইফুলকে, সাইফুল থেকে শফিক, শফিকের নিয়ন্ত্রণে নাজমুল, নাজমুল থেকে শফিক, একাদশ শফিক, সেখান থেকে নাজমুল, নাজমুল বল কেড়ে নিয়েছেন নয়াবস্তির কালা, কালা নিয়ন্ত্রণে, কালা মাইনাস করে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে। আবার 7 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় তারামিয়া, সুজন, সুজন থেকে আবারও নাজমুল, নাজমুল থেকে শামীম, শামীম ছুটে যাচ্ছেন, একজন দুজনকে কাটিয়ে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা, সাইফুল দিয়েছেন সুজনকে উদ্দেশ্য করে, সুজন কাকে দিবেন, সেখান থেকে হেলাল মাইনাস করলো। আবারও মধ্য মাঠে বল, 8 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় কামাল কেড়ে নিয়েছেন সাইফুল, সুজন, সুজন থেকে আবার সাইফুল, সাইফুল কাকে দিবেন বল, দুর্বল শট, বল চলে যায় সরাসরি আউটসাইড লাইন থেকে করে মাঠের বাইরে। 1-0 মধ্যে লড়াই চলছে। ভাই ভাই একাদশ মূল্য অবস্থিত কিন্তু তাদের সেরাটা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে খেলার সমতা ফিরিয়ে আনার জন্য। এখানে কিন্তু ভাই ভাই একাদশ মূল্য অবস্থির পক্ষে 10 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় কালা কিন্তু যে কোনো সময় গেম চেঞ্জ করে দিতে পারে। শফিক শট হয়েছিল এবং গোল হওয়ার সম্ভাবনা, লালের পা লেগে বল চলে যাচ্ছে আসলে আউটসাইড লাইন থেকে করে মাঠের বাইরে, সম্ভবত কর্নার। জামাল, জামাল শট হয়েছিল লেফট ব্যাকের এই তারকা ফুটবলার জামাল কিন্তু দুর্দান্ত গতিতে খেলে থাকেন। সুজন শট হয়েছিল, গোলরক্ষক নাইম প্রস্তুত, নাইম কিন্তু কোন ঝুঁকি না নিয়ে বল পাঠিয়ে দিলেন সরাসরি আউটসাইড লাইন থেকে করে মাঠের বাইরে। সুজন দিয়েছেন আবার জামালকে, জামাল থেকে সুজন, সুজন, সুজনের নিয়ন্ত্রণে বল কাকে দিবেন, কেড়ে নিয়েছেন কালা, সেখান থেকে মাইনাস করে দিয়েছিলেন হেলালকে, জামাল সেখান থেকে আবারও হেলাল, হেলাল ছুটে যাচ্ছেন, হেলাল বল ধরে রাখতে পারেননি, শফিক, শফিকের নিয়ন্ত্রণে বল, শফিক কাকে দিবেন, একালে শফিক মাইনাস করে দিয়েছেন নাজমুলকে দোষী করে, নাজমুল, নাজমুল থেকে জীবন, জীবনের নিয়ন্ত্রণে বল, জীবন, জীবন এবং সাইমের মধ্যে লাল, লাল সেখান থেকে আবারও কামাল বল ধরে রাখতে পারেননি, জীবন দিয়েছিলেন, শামীম দিয়েছেন এবং শট হয়েছিল গোলরক্ষক
রাফির জন্য প্রস্তুত, সরাসরি বাঘ বাক্যের মতো বলকে প্রতিহত করলেন। 1-0 মধ্যে লড়াই চলছে। দেখা যাক ভাই ভাই একাদশ অবস্থিত যেভাবে আক্রমণ রচনা করছে একটির পর একটি, যে কোনো সময় গেম চেঞ্জ করে দিতে পারে। আমাদের এই খেলার প্রথম পুরস্কার দিয়ে যে সহযোগিতা করেছেন দুবাই প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সোহাব আলী, এবং দ্বিতীয় পুরস্কার দিয়ে যে সহযোগিতা করছেন দুবাই প্রবাসী নোমান আহমদ কদর, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে একটি টুর্নামেন্টের স্পন্সর হয়েছে, একটি টুর্নামেন্টের প্রাণ ভোমরা আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইরা আমাদেরকে সব সময় যেভাবে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে থাকেন, আমরা চিরকৃতজ্ঞ তাদের প্রতি। গোলরক্ষক রাফি নিয়ন্ত্রণে বল দিয়েছেন জামালকে উদ্দেশ্য করে, জামাল মাইনাস করে দিয়েছেন নাজমুলকে, নাজমুল ঢুকে পড়ার চেষ্টা, শফিক শফিক এখনো শফিকের নিয়ন্ত্রণে, শফিক কাকে দিবেন, শফিক শট হয়েছিল, সুজনকে টার্গেট করে সেখান থেকে হেলাল, হেলাল দিয়েছেন কালাকে উদ্দেশ্য করে, কালা ধরে রাখতে পারেননি সাইফুল, সাইফুল থেকে আবার সুজন, সুজন কাকে দিবেন, দিয়েছেন শফিককে, সেখান থেকে মাঠ পরিচালকের বাসি সম্ভবত হ্যান্ডবল, হ্যান্ডবলের ফাঁদে পড়লো ভাই ভাই না বসতে। সাইফুল, সাইফুলের নিয়ন্ত্রণে, সাইফুল কাকে দিবেন, দিয়েছেন নাজমুলকে, নাজমুল মাইনাস করে দিয়েছিলেন এবং মাঠ পরিচালকের বাসি সম্ভবত কর্নার। সুজন, সুজনের নিয়ন্ত্রণে মাইনাস করে দিয়েছেন সাইফুলকে, সেখান থেকে জামাল, হেলালের পা লেগে বল চলে যায় সরাসরি মাঠের বাইরে। তোরা কেক মারার জন্য প্রস্তুত পূর্ব আলীনগরের চাক্কু জামাল, কাকে দিবেন, দিয়েছেন শফিককে, শফিক এখনো শফিকের নিয়ন্ত্রণে, বা ডিপ্লেন করে সামনে মারিয়ে দিয়েছেন সাইফুলকে, নাজমুল মাইনাস করে দিয়েছেন সুজনকে, সুজন, সুজন থেকে শফিক, শফিক সেখান থেকে তালামিয়া মাইনাস করে দিয়েছিলেন কালাকে উদ্দেশ্য করে, জামাল, জামাল থেকে আবার নাজমুল, নাজমুল থেকে আবার জামাল, জামাল থেকে সুজন, সুজন ঢুকে পড়ার চেষ্টা, জীবন দিয়েছিল সুজনকে, আর একটি সুযোগ মিস করে ফেললো ডানচেরা একাদশ। সাইফুল শট হয়েছে, সুজনকে টার্গেট করে শামিমের হেডিং, তালামিয়া কাকে দিবেন, সেখান থেকে নাজমুল, নাজমুল থেকে তালামিয়া, আবারও শফিক, শফিক থেকে জীবন, জীবন ঢুকে পড়ার চেষ্টা, জীবন, জীবন কিন্তু না, গোলরক্ষক নাইম বারবার কিন্তু তার দলকে বিপদ থেকে রক্ষা করছে। মাঠ পরিচালকের বাসি, আজকে মাঠ পরিচালকের প্রধান দায়িত্বে রয়েছেন নবীন বাজার ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য জনাব সৈয়দুল ইসলাম শাহিন, এবং ওনাকে সুযোগ দেওয়া রয়েছেন জুবেল এবং সামাদ, দিয়েছেন তালামিয়া, হেডিং হয়েছে সাইফুল, সেখান থেকে আবার বিপজ্জনক জায়গায় কিন্তু না, মাঠ পরিচালকের বাসি সম্ভবত ফাউল। yo hoy que la fue bello que la hoy na na onon jono darabasho den jena ano na galatan na ano ba তালামিয়া কাকে দিবেন, মধ্য মাঠ থেকে শট হয়েছে, জোরালো শট, গোলরক্ষক রাফি পোস্টে সরাসরি রাফির নিয়ন্ত্রণে, রাফি কাকে দিবেন বল, চাক্কু জামাল, এই সময় একজন তারকা ফুটবলার শফিক, শফিকের নিয়ন্ত্রণে মধ্য মাঠ থেকে মাইনাস করে সুজনকে উদ্দেশ্য করে, সেখান থেকে নাইম, নাইমের নিয়ন্ত্রণে, নাইম দিয়েছিলেন হেলালকে উদ্দেশ্য করে, হেলাল, সাইফুল কোন ঝুঁকি না নিয়ে বল পাঠিয়ে দিলেন সরাসরি তোসার লেনে, তো কিক মারার জন্য প্রস্তুত শামিম, এই সময় একজন তারকা ফুটবলার শামিম, কাকে দিবেন বল, শট হয়েছে কামালকে উদ্দেশ্য করে, সেখান থেকে তালামিয়া মাইনাস করে দিয়েছেন কামালকে, কামাল দিয়েছেন কালাবাই, কালাবাই মধ্য মাঠ থেকে শট হয়েছিল, আবার কামাল, জীবনের জোরালো শট, বল চলে যায় সরাসরি আউটসাইড নেতৃত্ব করে মাঠের বাইরে। 1-0 মধ্যে লড়াই চলছে।
শট হয়েছিল শামীম, দূরপাল্লা শট সরাসরি গোলরক্ষক ট্রফির হ্যান্ড গ্লাসে বল বন্দী। আবারও সাইফুল মাইনাস করে দিয়েছেন শফিককে উদ্দেশ্য করে। শফিক কাকে দিবেন? শফিক শট হয়েছিল লাল পোস্ট, সেখান থেকে শামীমের হাত। আবারও শামীম, শফিক দিয়েছেন মাইনাস করে, কিন্তু না, বল চলে যায় সরাসরি আউটসাইড অতিক্রম করে মাঠের বাইরে। গোলরক্ষক নাইম মাইনাস করে দিয়েছেন লালকে উদ্দেশ্য করে। লাল থেকে তারা মিয়া দিয়েছিলেন কামালকে টার্গেট করে, কিন্তু না, সঠিক জায়গা না থাকার কারণে বল চলে যায় সরাসরি আউটসাইড অতিক্রম করে মাঠের বাইরে। অতিথির মঞ্চে অনেক অতিথিরা বসে আছেন, সবাইকে আমার কমিটি বক্স থেকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক সারিতে অনেক দর্শক ভাইরা দূর দূরান্ত থেকে এসেছেন, সবাইকে ইলেভেন মাদার্সের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সেখান থেকে আবার নাজমুল মাইনাস করে দিয়েছেন শফিককে টার্গেট করে। শফিক সেখান থেকে আবার সাইফুল দিয়েছেন নাজমুলকে। নাজমুল ঢুকে পড়ার চেষ্টা, এখনো নাজমুল, কিন্তু না, মাঠ পরিচালকের বা আশিস সম্ভবত কর্নার কিক মারার জন্য প্রস্তুত। ডানচরা ফুটবল একাদশ পূর্ব আলীনগর। দুঃখিত, ফল ফ্রি কিক। সেখান থেকে আবারও হেলাল দূরপাল্লা শট, বল চলে যায় সরাসরি আউটসাইড অতিক্রম করে মাঠের বাইরে। গোলরক্ষক রাফি কাকে দিবেন? দিয়েছেন সাইফুলকে টার্গেট করে। সাইফুল সেখান থেকে নাজমুল কাকে দিবেন? নাজমুলের নিয়ন্ত্রণে সামনে বাড়িয়ে দিয়েছেন গোলরক্ষক নাইম প্রস্তুত। সুপ্রিয় ফুটবল প্রেমিক ভাইরা, সুপ্রিয় ক্রীড়ামন্ত্রী যশোদরা, আপনারা প্রাণ বেড়ে উপভোগ করছেন মহেশের আলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে ইলেভেন মেজাজ কোনকিয়া কর্তৃক আয়োজিত ফ্রিজ অর্থাৎ ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের আজকে প্রথম রাউন্ডের 11তম খেলা। যাদের শক্তিশালী দল পরস্পর মোকাবেলা করতে মহেশরা বাইবে একাদশ অবস্থিত সূত্র প্রতিনিধিত্ব করছে ডানচরা ফুটবল একাদশ পূর্ব আলীনগর। 1-0 গোলে কিন্তু খেলা চলছে। খেলা দোকানে এই অবস্থা মাইক্রোফোনে আমন্ত্রণ আছে এই মাঠে যিনি কুকুরকাণ্ডে ধারাভাষ্য দিয়ে থাকেন সেটা বায়তনা পরিকামকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় গ্রামীণ জনসাধারণ, আমরা দেখতে পাচ্ছি আপনারা আজকে প্রাণ ভরে উপভোগ করেছেন আজকে প্রথম রাউন্ডের 11তম খেলা। সুপ্রিয় গ্রামীণ জনসাধারণ, ঐতিহ্যবাহী গনকা ইলেভেন ব্রাদার্স কর্তৃক আয়োজিত ফ্রিজ অর্থাৎ ডবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট 2025 ইংরেজি আয়োজিত আজকে প্রথম রাউন্ডে যে দুটি দল খুবই শক্তিশালী দল মাঠে আজকে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর এবং পায়ের কলা কৌশলের মাধ্যম দিয়ে মাঠে লড়াই করছে। তারা হচ্ছেন আজকে ডানচরা ফুটবল একাদশ পূর্ব আলীনগর বনাম মুলচরা বাই একাদশ। আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত খুব সুন্দর প্রদর্শনী একটি শট ছিল। সুপ্রিয় গ্রামীণ জনসাধারণ, আজকে আমরা দেখতে পাচ্ছি ডানচরা ফুটবল একাদশ আলীনগর 1 এবং মুলচরা নয়াবস্তি 0-0 এবং এর মধ্যে আমরা আমরা দেখতে পাচ্ছি ডানচরা ফুটবল একাদশ 2 এবং মুলচরা বাই একাদশ 0-0 এবং 2 এর মধ্যে মাঠে খুব সুন্দর এবং পায়ের কলা কৌশল মধ্যে দিয়ে লড়াই করছে। সেখানে আবারও দেখতে পাচ্ছি শট লাভ করলো আলীনগর। 2 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় জামাল, উনার নিয়ন্ত্রণে বল দেখা যায় সুন্দর সামনের দিকে 10 নম্বর জার্সির উদ্দেশ্যে মজুরের উদ্দেশ্যে মাইনাস করে দেবে, কিন্তু না, সেখানে আবারও মাঠ পরিচালকের বাসী। সুপ্রিয় গ্রামীণ জনসাধারণ, আজকে অভিজ্ঞ মাঠ পরিচালক হিসাবে এবং দক্ষতার সহিত আজকে মাঠ পরিচালনা করছেন এই দক্ষিণ বাংলার গৌরব, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সাইদুল ইসলাম শাহী।
সুপ্রিয় গ্রামীণ সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে অনেক আকাঙ্ক্ষিত মেহমান উপস্থিত হয়েছেন। মরিচা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধ ভাই জনাব দুলাল আহমদ উপস্থিত আছেন। আজকে মঞ্চে উপস্থিত আছেন ইসমত আলী ভাই, সাংগঠনিক সম্পাদক বিএনপি, উপস্থিত আছেন মোবারক চাচা এবং মরিচা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী যিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন, সে আমার ছোট ভাই আব্দুল কাইয়ুম। তিনি এখন সদস্য মেম্বার হিসাবে মরিচা বাজারের ব্যবসায়ী কল্যাণ সমিতির একজন বিশিষ্ট ব্যবসায়ী। উপস্থিত আছেন মরিচা বাজারের সম্মানিত বিশিষ্ট ব্যবসায়ী সাংগঠনিক সম্পাদক আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব হারিস আলী ভাই সহ যারা এখানে উপস্থিত আছেন, সবাইকে আজকে আমাদের গণখিয়া 11 ব্রাদার্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় গ্রামীণ জনসাধারণ, আমরা দেখতে পাচ্ছি আজকে দর্শক সারিতে অনেক দর্শক সমাগম হয়েছে। অনেক দর্শক আমরা দেখতে পাচ্ছি, চারিদিকে অনেক দর্শক সমাগম হয়েছে। আজকের এই খেলায় জমজমাট খেলায় আজকে আমরা দেখতে পাচ্ছি উভয় দল খুবই শক্তিশালী দল মাঠে পরস্পরের মোকাবেলা করছেন। সুপ্রিয় গ্রামীণ জনসাধারণ, আমাদের সাথে আছেন আজকের স্বদেশ ভিউ লাইভ, ওনাদেরকে আজকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় গ্রামীণ জনসাধারণ, আমরা দেখতে পাচ্ছি আজকের উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব শাহিন ভাই। তিনি একজন ছিলেন সাবেক ফুটবলার, তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন আমার সহযোদ্ধা যিনি 11 ব্রাদার্সের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, সে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমার সহপাঠী রুমান আহমেদ। উপস্থিত আছেন লেবু ভাই, জামাল ভাই সহ আগামী কালকে আছেন। আইডিয়াল কর্মতা বনাম দাউদপুর বয়েজ কালাম ফুটবল একাডেমি। খুব সুন্দর ঘোষণা করিয়া তো আমরা আপেন না পরে তো ঘোষণা করো। রাখি দেওয়া দিল নাইলে 2-3টা প্লেয়ার আয়ার হল আমার গোলা অবস্থা বললাম, আমি তো গালা উলা লই না এখন বেশি চেয়ার এখন আনো কোনো বইবে কিছু কত সময় আমার ইয়া গোলা ভালো লাগে, আমার সিলাইতে আন্দাজ এটা 10 টিকিট ও আর বলি ভাই টাকা ইয়ে খুললা যে আর 3-4টা ফিলার ভাড়াতে না লাগে না
আমরা দেখতে পাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখতে পাচ্ছি আজকে দুর্দান্ত খেলোয়াড় মাঠে লড়াই করছেন। সুপ্রিয় জামাইজুল সালাম ঐতিহ্যবাহী মুলচরা আলী হায়দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আজকে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। কনকে ইলিয়ন ব্রাদার্স কর্তৃক আয়োজিত আজকের এই প্রথম রাউন্ডের 11তম খেলায় যে দুটি শক্তিশালী দল পরস্পর মোকাবেলা করছে তারা হচ্ছে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাইবাই একাদশ মুড়িচেরা বনাম দানসিঁড়ি আমি আগামী ফুটবল ক্লাব আলীনগর। আমরা দেখতে পাচ্ছি দুটো দলই কিন্তু মাঠে অত্যন্ত চমৎকার ভাবে প্রথম ওয়ার্ডের খেলা, দ্বিতীয় ওয়ার্ডের খেলা শুরু। সেই খেলায় যে দুটি দল পরস্পর মোকাবেলা করবেন তারা হচ্ছে মুড়িচেরা আইডিয়াল কর্মজা বনাম বস্তি 0-0 এবং ফুটবল একাডেমি। জয়যাত্রা যুব সংঘ আলীনগর আমি দানসিঁড়ি একাদশ আলীনগর। আগাম শুভেচ্ছা জানাচ্ছি আগামীকাল সুপ্রিয় ক্রীড়ামতির জন্য সাধারণ আমি যে দুটি দল পরস্পর টেবিল অ্যান্ড বক্স থেকে আজকের এই স্বদেশ ভিউ থেকে জানাচ্ছি আমি RX রমজান। সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সুপ্রিয় ক্রীড়ামতির জন্য আমি দেখতে পাচ্ছি আমাদের স্বদেশ ভিউ পেজে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সেই উস্তার আলী ওমান থেকে দেখলাম। ধন্যবাদ ভাই আপনাকে কাজের ফাঁক দিয়ে যে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। জুবেল আলী কাতার থেকে দেখছেন, ধন্যবাদ জুবাইরকে। মোহাম্মদ আশরাফ আলী হাই হ্যালো। সাদিকা জান্নাত আরিফা কমেন্ট করেছেন কাতার থেকে দেখলাম, ধন্যবাদ কাতার থেকে তুমি আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। গোল হইছে নিবা জুবাইর কমেন্ট করেছেন হ্যাঁ গোল হইছে। দানসিঁড়ি যুব সংঘ আলীনগর 2, পূর্ব আলীনগর 2 এবং বাই বাই একাদশ মুড়িচেরা বস্তি 0। কাউসার আহমেদ মাতেখে মোহাম্মদ মাসিদ ওয়াচিং এ আছেন। মাসিদ কামাল খালি বাদাম ও দেখি, ধন্যবাদ তোমারে আমাদের লাইভে থাকার জন্য। আজকে কিন্তু মাঠে অনেক বামবামি খেলা হচ্ছে এবং খুব গরম গরম জমজমাট খেলা হচ্ছে। এখন এখনো বই গেছে আজকে আমরা দেখতে পাচ্ছি মাঠে কিন্তু অনেক সুন্দর ভাবে আজকের এই খেলা চলছে। তার মধ্যে আপনারা যারা মই আলীনগর তাকে দেখলাম, তুই তো কাতার তাকে দেখলাই কিন্তু জানি, তারপরেও আলীনগরের পক্ষে অবশ্যই তুই 2 গোল করছ, তোর জন্য ধন্যবাদ। সুপ্রিয় ক্রীড়ামতির জন্য সাধারণ আপনারা দেখতে পাচ্ছি মাঠে অত্যন্ত চমৎকার। সেখানে সাইফুল সামনে বাড়িতে মাঠে কামড়ানো শট সামনে বাড়িতে দেখা যায়। 10 নম্বর জার্সি একজন মাইনাস করেছিলেন কিন্তু না, সেখান থেকে আবার মুড়িচেরা বস্তির কামালের নিয়ন্ত্রণ। সেখান থেকে আবার 10 নম্বর জার্সি একজন কেরওয়াল দেখা যাক সামনে বাড়ির চেষ্টায় শুট করছিলেন কিন্তু না, শুটটি তার নিজের কাজে লাগাতে পারেননি। আপনারা যারা আমাদের স্বদেশ গ্রুপ পেজে আছেন, আপনারা খেলাটি উপভোগ করছেন, অবশ্যই আপনারা কমেন্ট করুন, ঝটপট কমেন্ট করুন এবং আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমাদেরকে বলুন, আমরা অবশ্যই আপনাদের রিপ্লাই দেব। আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি মাঠ পরিচালকের দায়িত্ব যিনি পালন করছেন সেই সাইদুল ইসলাম শাহিদ। আবার ফোগ সেখান থেকে আবার জামাল, আবার খুব সুন্দর সেখান থেকে আবার মাররা ফিয়াতি বাররা বাদ মাররা ফি শুফ হাযা ওয়াহাদ নাফর ফিয়াতি গিদ্দাম 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 ফি শুফ জামাল। ফুটবলার জামাল শট করেছিলেন কিন্তু শটটি তার কাজে লাগাতে পারেননি।
আবারও বলছে মাঠের বাইরে। আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড়ের চেঞ্জ, সেখান থেকে 9 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় মাঠ থেকে বের হয়ে চলে যাচ্ছেন। সেখান থেকে আবার মাঠে দেখছেন সেই কয়সারের জন্য কিন্তু দর্শকেরা কিন্তু অনেক করতালির মাধ্যমে তাকে উৎসাহিত করেছে। তাহাত ফিয়াতিয়ারা 6 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় বাম পান থেকে শট করেছিলেন কিন্তু না, আবার মাঠে ক্যামেরা শট তাহাত ফিয়াতি, लेकिन माफी एमसी गोल हो माफिर दाखिल फिर बर्रा লাল। সেখান থেকে আবার কর্নার শট লাভ করলো ডানশিরি যুব সংঘ পূর্ব আলীনগর। শট নেওয়ার জন্য প্রস্তুত। আবার 8 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় শট করেছিলেন কিন্তু না, শটটিটা কাজে লাগাতে পারেননি মোহাম্মদ यादव। कमेंट के জন্য সুন্দর সুন্দর খেলা চলছে। হ্যাঁ ভাই, আজকে কিন্তু অনেক সুন্দর খেলা চলছে। আবার লাল দেখা যাক কয়সার ইন্ডিয়ার কিন্তু না, কয়সার বলটিকে টানি যেতে আবার ফog পেশফ লাল মাফি حلو هذا نمونة برا لا فيشف يمكن جول نصيب ما في حلو هذا نمونة زيادة في هذه قوة لكن ما في حلو كيف ترتيب هذا نمونة আবার 6 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় শামিম শট করেছিলেন কিন্তু সেখানে সতীর্থ করে খেলোয়াড় নেই, নয়তো আক্রমণ করেছিলেন সেই শামিম। সেখান থেকে আবার 2 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় মাইনাস করেছেন। 3 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় সাইফুল, 10 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় দেখা যায় জোরালো শট কিন্তু না, শট করেছিলেন কিন্তু শটটি কাজে লাগাতে পারেননি। বল চলে গেল মাঠের বাইরে, ফলে ফ্রি কিক লাভ করলো। আবার শামিম মাইনাস করেছিলেন কিন্তু বল পাস, সেখান থেকে সেই লাল কিন্তু যেভাবে আমরা পানি আটকানোর জন্য বাঁশ দিয়ে ওয়াল দিয়ে ঠিক তেমনি ভাবে আজকে কিন্তু মাঠে ওয়াল দিয়েছেন সেই লাল কিন্তু অনেক সুন্দর খেলা উপহার দিচ্ছেন আমাদেরকে। সে কিন্তু মরিয়া হয়ে উঠেছে। সেখান থেকে আবার নাচ বল 2 নম্বর সেখানে 2 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় সাইফুল মাইনাস করেছে। 8 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় মাইনাস করেছিলেন কিন্তু না, সেখানে লাল দেখা যাক লাল শটটিকে কাজে লাগাতে পারেননি, পড়ে গেছে তার বাল লাল। দেখা যাক একটি হলুদ কার্ড দেখেছিলেন 2 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়কে। প্রধান দায়িত্ব রয়েছে সাইদুল ইসলাম শাহিন, একটি লাল হলুদ কার্ড দেখে 2 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়কে নিয়ন্ত্রণ এবং আলটিমেটাম দিয়ে দিলেন। সেখান থেকে আবার 12 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় সামনে বাড়িয়ে নেওয়ার চেষ্টা, দেখা যাক সব দিচ্ছি জাকির শট করেছিলেন কিন্তু না, সেখানে তার সতীর্থ কোনো খেলোয়াড় নেই। সেখান থেকে কর্নার শট লাভ করলো 12 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় জাকির দেখা যাক শট নেওয়ার জন্য প্রস্তুত। শট হয়েছিল, দেখা যাক লাল কাজে লাগাতে পারেননি সেই লাল। আবারও শামিম পাগলা শামিম আবার 12 নম্বর জার্সিধারী গোলের সম্ভাবনা ছিল, প্রতিহত করলেন সেই ডানশিরির জন্য। আবারও 9 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় মাঠের বাইরে জোরালো শট খেলেছিলেন কিন্তু শটটি কাজে লাগাতে পারে। কাউসার আহমেদ কমেন্ট করেছে, ভাই অনেক সুন্দর হর ধারাভাষ্যকার, ধন্যবাদ ভাই আপনাকে, সুন্দর করে মাত বেঠা। তানভীর হাসান সামাদ কমেন্ট করেছেন আমার ডান পাশে বসে, আমি কিন্তু সুন্দরভাবে কিন্তু কমেন্ট করছি, হয়তো তুমি সুন্দর মন দিয়ে শুনতে পারছো না। আবার 10 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় মাটি ক্যামেরার শট ছিল, ডান পাশে সামাদ সেখান থেকে আবারও আলীনগর নিয়ন্ত্রণে, দেখা যাক 10 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়। আমরা দেখতে পাচ্ছি মাঠের চতুর্প্রান্তে কিন্তু শত দর্শক রয়েছে, দর্শকরা কিন্তু আজকের খেলোয়াড় বৃন্দদেরকে কিন্তু করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহিত করছে। সেখানে 2 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় মাইনাস করেছেন। 3 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়ের নিয়ন্ত্রণে বল সামনে বাড়িয়ে নেওয়ার চেষ্টা, সেখান থেকে আবার লাল
লালের কথা কিছু কিন্তু আজকে না বললেই না হয়, সেই লাল কিন্তু মরিয়া হয়ে উঠেছে তার দলটিকে সামনে রাখার জন্য, কিন্তু সে একাই কি করবে, সে একা কিন্তু কিছু করতে পারতেছে না। সেই লাল কিন্তু অনেক জোরালো ভাবে খেলছে এবং মরিয়া হয়ে উঠেছে সেই লাল। বল কি শব্দ, সেখান থেকে আবার 2 নম্বর জার্সিদার একজন খেলোয়াড় শট করেছিলেন, কিন্তু না, সেখানে গোলরক্ষক বলটিকে প্রতিহত করলেন। সেখান থেকে 8 নম্বর জার্সিদার একজন খেলোয়াড় কামালের নিয়ন্ত্রণে বল, সেখান থেকে আবার 10 নম্বর জার্সিদার একজন খেলোয়াড় মধ্য মাঠে বল, সেখান থেকে আবার 10 নম্বর জার্সিদার কিন্তু না, মাঠ পরিচালকের ডায়েরি, সেখান থেকে অবৈধভাবে ট্যাকল করার কারণে ফাউল শট লাভ করে দানশিরি। সেখান থেকে 10 নম্বর জার্সিদার একজন খেলোয়াড় মধ্য মাঠে বল সামনে বাড়িয়ে দিয়েছেন, দেখা যাক 3 নম্বর জার্সিদার একজন খেলোয়াড় সে কয়সর, আবারও লাল 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 লালকে কিন্তু আবারও দেখা যাক অবৈধভাবে তাকে ধাক্কা মারার কারণে সেখান থেকে আবার হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন সেই লালকে। লাল কিন্তু অনেক মরিয়া হয়ে যায়, সেখান থেকে আবার কসর 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 কসর, সেখান থেকে কামাল দেখা যাক আবার কসর, সেখান থেকে 2 নম্বর জার্সিদার একজন খেলোয়াড় তার নিয়ন্ত্রণে বল, সেখান থেকে 12 নম্বর জার্সিদার একজন খেলোয়াড় আবার 12 নম্বর জার্সিদার একজন খেলোয়াড় দেখা যাক সামনে বাড়িয়ে নেওয়ার চেষ্টায়, সেখান থেকে আবার 9 নম্বর জার্সিদার একজন খেলোয়াড় মরিয়া হয়ে উঠেছে তারা দুজন, কিন্তু না, সেখান থেকে আবারও 3 নম্বর জার্সিদার একজন খেলোয়াড় সামনে বাড়িয়ে নেওয়ার চেষ্টা, সেই আবার 3 নম্বর জার্সিদার একজন খেলোয়াড় সেই দানশিরি পূর্ব আলীনগরের, আবার 9 নম্বর জার্সিদার একজন খেলোয়াড় সামনে বাড়িয়ে নেওয়ার চেষ্টা, 3 নম্বর জার্সিদার যদি একজন খেলোয়াড় আবার 2 নম্বর জার্সিদার একজন খেলোয়াড় দেখা যাক। তো ভাই বলছেন যে যদি গোল, আবার আরেকটি গোল হয়ে গেল সেই দানশিরি পূর্ব আলীনগর যুব সংঘ, তারা কিন্তু 3 এবং মরিচেরা নয়াবস্তি 0 তথা 0 এবং 3 মধ্যে কিন্তু আজকের এই খেলা চলছে। 12 নম্বর জার্সিদার একজন খেলোয়াড়, সেখান থেকে আবার শামিমের নিয়ন্ত্রণে বল, বাম পায়ের শট, কিন্তু সেখানে তার সতীর্থ কোনো খেলোয়াড় নেই, সেখান থেকে আবার সাইফুল কাকে দিবেন, নাজবলকে উদ্দেশ্য করে, সেখান থেকে আবার নাজবল শাফি সামনে বাড়ানোর চেষ্টা, মধ্য মাঠে বল 10 নম্বর জার্সিদার একজন খেলোয়াড়, সেখানে আবার 3 নম্বর জার্সিদার একজন খেলোয়াড় সাইফুল, 10 নম্বর জার্সিদার একজন খেলোয়াড় মধ্য মাঠে বল সুজন, সেখান থেকে আবার দেখা যাক 9 নম্বর জার্সিদার একজন খেলোয়াড় একজনকে কাটিয়ে সামনে বাড়ানোর চেষ্টা, সেখান থেকে আবার 10 নম্বর জার্সিদার একজন খেলোয়াড় প্রতিহত করলেন সেই জাকির, সেখান থেকে আবারও 13 নম্বর জার্সিদার একজন খেলোয়াড়, সেখান থেকে 3 নম্বর জার্সিদার একজন খেলোয়াড়। আপনারা যারা সদস্য ভিউ আছেন অবশ্যই কমেন্ট করেন, ঝটপট কমেন্ট করেন, ঝটপট কমেন্ট করেন, ঝটপট কমেন্ট করেন এবং টপ টপ করে ওয়াচিং এ কিন্তু রয়েছেন অনেক, আপনারা কমেন্ট করেন। মাত্র 3টা আলীনগরের দিলনি হিসাবে 10টা দিত, হয়তো 10টাই দিত কিন্তু সুযোগ পাচ্ছে না। সেখান থেকে আবার কয়েসর সামনে বাড়িয়ে নেওয়ার চেষ্টা, দেখা যাক কয়েসর 10 নম্বর জার্সিদার একজন খেলোয়াড় মাইনাস করে কালামের উদ্দেশ্যে, সেখানে আবার কালাম দেখা যাক 9 নম্বর জার্সিদার একজন খেলোয়াড় সামনে বাড়িয়ে নেওয়ার চেষ্টায়, আবার 9 নম্বর জার্সিদার একজন খেলোয়াড় সেই শামিম, সেখান থেকে আবার 9 নম্বর জার্সিদার একজন খেলোয়াড় দেখা যাক লাল, আবার দেখা যাক 2 নম্বর জার্সিদার একজন খেলোয়াড় তার নিয়ন্ত্রণে বল, সেখান থেকে 8 নম্বর জার্সিদার খুব সুন্দর কিন্তু মাইনাস করেছেন সেই 8 নম্বর জার্সিদার একজন খেলোয়াড়, সেখান থেকে আবার সাইফুল দেখা যাক সাইফুলের নিয়ন্ত্রণে বল খুব সুন্দর মাইনাস করেছিলেন, সেখান থেকে আবার জোরালো শট থাকার কারণে বল চলে গেল মাঠের বাইরে, ফলে ফ্রি কিক। ফুটবলার শামিম কমেন্ট করেছেন আহমেদ মাসিদ ভাই, আলীনগরের পক্ষে কিন্তু আজকে মাসিদ, সে যেদিকেই গোল হয় সে কিন্তু সেদিকেই থাকে সেই মাসিদ। আবার সাইফুল মাইনাস করেছিলেন কিন্তু না, বল এখান থেকে
কয়েসর 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 কিন্তু যদি শুটের গতিটা বেশি থাকতো তাহলে হয়তো বিপদ ছিল, কিন্তু সেখানে বিপদ হয়নি। সেই গোলরক্ষক বলটিকে তার বুকে তুলে নিল। দেখা যাক, খুব সুন্দর শট করেছেন। সেখান থেকে আবার 10 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়, দেখা যাক তার নিয়ন্ত্রণে বল। সেখান থেকে আবারও শামিম, সেখান থেকে আবার কামাল। 12 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়, দেখা যাক সেখান থেকে আবার মাইনাস করেছেন শামিমের উদ্দেশ্যে। আবার শামিম মাইনাস করেছেন গোলকিপারের নিয়ন্ত্রণে। সেখান থেকে আবার দেখা যাক বল পাস। সেখান থেকে আবার 2 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় খুব সুন্দর মাইনাস করেছেন 10 নম্বর জার্সিধারীর নিয়ন্ত্রণে বল। দেখা যাক সেখান থেকে মাইনাস করেছেন সেখানে 9 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়। সেখান থেকে আবার 10 নম্বর জার্সিধারী সুজন, সুজন কাকে দিবেন তার খেলোয়াড়কে বেছে নিচ্ছেন। সেখানে মধ্য মাঠে বল, দেখা যাক সাইফুল, সেখান থেকে আবার শফিক, শফিক তার নিয়ন্ত্রণে বল। 13 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়, খুব সুন্দর কিন্তু তারা মাইনাস এবং প্লাসের মধ্যে কিন্তু আজকের খেলা চলছে। আবার 10 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়, সেখান থেকে আবার 3 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় শফিক শুট করেছিলেন কিন্তু না, এলো পাতারে শুট থাকার কারণে বল চলে গেল মাঠের বাইরে। ফলে ফ্রি কিক লাভ করলো বাই বাই একাদশ রবির মুড়িছড়া বস্তি লাল। বাই বাই একাদশ মুড়িছড়া বস্তির জন্য একটি সুবর্ণ একটি সুযোগ আছে, যে গোল করবে তার জন্য কিন্তু মুড়িছড়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির অন্যতম সদস্য মোহাম্মদ কায়ুম তাকে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করবে যদি বাই বাই একাদশে যদি কোনো খেলোয়াড় যদি গোল করে তার জন্য 1000 টাকা পুরস্কারই আছে। সেখানে শফিক 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 লাল শফিক লাল শফিক, সেখান থেকে আবার লাল 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 লালের নিয়ন্ত্রণে বল। আর 12 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় বিপদ ছিল কিন্তু না, সেখান থেকে আবার থ্রোইং করে লাভ করলো লাল। মাঠ পরিচালকের বাসে সিদ্দিকা জান্নাত রাফি মুড়িছড়া নয়াবস্তি আর গোল দিতে পারতো না, হয়তো করতেই পারে কিন্তু আমরা কেউ বলতে পারতেছি না। সেখান থেকে আবার শামিম বাম পায়ের শট, দেখা যাক আবার 3 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়, সেখানে 10 নম্বর জার্সি সুজন আপনি বাড়ে নেওয়ার চেষ্টা, দেখা যাক সেখান থেকে আবার শফিকের নিয়ন্ত্রণে বল সমান, সেখান থেকে না আবার 10 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় সেই কয়েসর কয়েসর, দেখা যাক সেখান থেকে আবার 3 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় পূর্ব আলীনগর তার নিয়ন্ত্রণে। সেখান থেকে আবারও দলীয় ক্যাপ্টেন চাক্কু জামাল তার নিয়ন্ত্রণে মাইনাস 9 নম্বর জার্সিধারী একজন সাইফুল, সেখান থেকে আবার শফিক, দেখা যাক সাইফুলের নিয়ন্ত্রণে বল, দেখা যাক বিপদ এলো পাতারে শুট থাকার কারণে বল চলে গেল মাঠের বাইরে। ফলে ফ্রি কিক দিল। আমরা দেখতে পাচ্ছি আগামীকাল মাঠে নামছে তার প্রতিপক্ষে ভাই যে লাল লাল খোড়া আখতা খালা হয়ে যাবে। কাউসার আহমেদ কমেন্ট করেছেন যে ভাই লাল 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 খোড়া আখতা কালো হয়ে যাবে। না ভাই, আসলে সে লাল হয়তো সাদাই হয়ে যেতে পারে। সে আবার 6 নম্বর জার্সিতে একজন খেলোয়াড়। আমরা দেখতে পাচ্ছি খেলার কিন্তু শেষ পর্যায়ে এসে গেছে। ফুটবলার শাহিন আশরাফ আলী কমেন্ট করেছেন হাই, এবং ফুটবলার শাহিন কমেন্ট করেছেন আমরা কোন দিনে খেলতাম।
অবশ্যই খেলবাই। আপনার যদি টিম এখানে যদি এন্ট্রি থাকে তাহলে অবশ্যই তুমি খেলবাই। আজকে খেলায় কিন্তু 3-0 মধ্যে কিন্তু আজকের এই খেলা চলছে। সেখান থেকে দেখা যাক গোলরক্ষক সামনে বাড়িয়ে নিয়েছিলেন কিন্তু না, সেখান থেকে সাবাস, অনেক সুন্দর একটি সেভ দিয়েছে সেই শামীমের কথা না বললে না হয়। সেই যদি আমরা যদি হিসাব করি যে বাংলাদেশের জাতীয় দল সেই হামজাই কিন্তু একটি গোল গতকালে একটি গোল সেভ দিয়েছে সেই সাইকেল ভাবে সেই মাথার হেড দিয়ে, ঠিক তেমনি ভাবে আজকে শামীম কিন্তু একটি গোল কিন্তু সেভ দিয়েছে। সেখানে 10 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়, দেখা যাক কিন্তু না, ঢুকে গিয়েছিলেন কিন্তু না, সেখান থেকে বলটি তার নিজের হাতে রাখতে পারেননি। সেখানে 12 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়। আজকে কিন্তু দর্শক কিন্তু সবাই কিন্তু হাসির মাধ্যমে, করতালির মাধ্যমে দর্শকদেরকে উপহার দিচ্ছেন। সুলেমান কমেন্ট করেছেন সৌদি আরব থেকে দেখছি, ধন্যবাদ ভাই আপনাকে। এমডি শিবলু ওয়াচিং এ আছেন, অবশ্যই কমেন্ট করেন, শুধু ওয়াচিং এ থাকলে তো হবে না, কমেন্ট করেন, আপনার সুন্দর মতামত পেশ করেন। শিবলু সেখান থেকে আবার সাপেক, সেখান থেকে আবার লাল কয়সর কিন্তু না, মাঠ পরিচালকের বাসে আবার জাকির শুট করেছেন কিন্তু সেখান থেকে এলোমেলো শট, সেখান থেকে শট নেওয়ার জন্য প্রস্তুত সেই কয়সর। আজকে মাঠ পরিচালকের দায়িত্বে যিনি রয়েছেন সেই সাইদুল ইসলাম শাহিন, অনেক সুন্দরভাবে কিন্তু আজকে মাঠ পরিচালনা করছেন এবং সম্ভবত কর্নার, খুব সুন্দর শট দেখা যায়, খুব সুন্দর শট করে কিন্তু সেই কয়সর বলটিকে তার নিজের হাতে রাখতে পারে। সেখানে 2 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় দেখা যাক, অনেক মরিয়া রয়েছে দর্শক দেখা যাবা। সেখানে দর্শক কিন্তু আজকে কিন্তু অনেক উৎসাহিত করছে সেই দর্শকরা। সেখান থেকে আবারও ফাউল, অবৈধভাবে ট্যাকল করার কারণে ফাউল শট লাভ করলো পূর্ব আলীনগর। মাইনাস করেছেন সেখানে 10 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় দেখা যাক, তার নিয়ন্ত্রণে বল ঢুকে পড়ার চেষ্টায় কিন্তু না, প্রতিহত করলেন সেই শামীম লাল, যাদের কথা আজকে না বললেই না হয়, তারা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু আজকের খেলা যায়। সেখান থেকে কয়সর মাইনাস করেছেন জাকিরের উদ্দেশ্যে, দেখা যাক জাকির সেখান থেকে বলটি তার কাজে লাগাতে পারেননি। সেখান থেকে আবার ক্যাপ্টেন 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় 10 নম্বর জার্সি দেখা যায় ঢুকে পড়ার চেষ্টায়, আবার 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় বিপদের সম্ভাবনা, গোল, আরেকটি গোল করে দেয়। মোট আজকে গোলের সংখ্যা 4 এবং বাই একাদশ মুড়িচেরা 0 এবং 4-এর মধ্যে কিন্তু আজকের খেলা চলছে। খেলা আরো চলুক স্যার, আমরা দেখতে পাচ্ছি আজকের এই যে কোন খেলার আজকের এই খেলা এখানে সমাপ্ত। দর্শক আমরা দেখতে পাচ্ছি মাঠে কিন্তু অনেক শত আজকের ম্যান অফ দ্য ম্যাচ যিনি পেয়ে যাবেন সেই শফিক ভাই আজকে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ পাবেন। 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় পূর্ব আলীনগরের দানশিরি যুব সংঘের সেই 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় শফিককে ম্যান অফ দ্য ম্যাচ নেওয়ার জন্য আমাদের প্যাভিলিয়ন বক্সে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ম্যান অফ দ্য ম্যাচ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সেই শফিককে ম্যান অফ দ্য ম্যাচ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। 9 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়, সে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু আজকে আমাদেরকে খেলা উপহার দিচ্ছেন। ভালো আছেন? একটা মারো খোলাম দামি
ওগু বন্ধ হয়ে যাল লাইভে আছে মাত্র না হইলো সাক্ষাৎ লইতে শেষ হইলো সবে তুললো জিগাইলো না জিগাই চামা কিলো 1 মিনিট কইলো সুপ্রিয় ক্রীড়ামতের জনসাধারণ, আমি এখনই চলে যাচ্ছি সেই সাক্ষাৎকারে আজকের দানশিরি যুব সংঘ পূর্ব আলীনগরের সেই শফিক কিন্তু মাঠে অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে খেলা উপহার দিয়েছেন। আমি একটাই কথা বলবো, শফিক ভাই আজকে আপনার কাছে এই খেলা কেমন লাগছে এবং গণকিয়া ইলিয়ন ব্রাদার্স এর আজকের এই আয়োজনে সেই ফুটবল টুর্নামেন্ট আপনার কাছে সেই মাঠ কেমন লাগছে এবং আমাদের এই কুমুটিকে আপনি কি বলবেন অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ বাইরে, আসলে ধন্যবাদ প্রথমে জানাই এই এলাকার যারা আয়োজন করেছে, খুব সুন্দর একটা জাঁকজমক একটা ফুটবল টুর্নামেন্ট। আমি ধন্যবাদ জানাই আয়োজক কমিটি এবং ধন্যবাদ জানাই দর্শক বিন্দু, প্রতিদিন আইয়া তারা খেলা প্রতিদিন দেখছেন, প্লেয়ার হলারে মানে উৎসাহ দিচ্ছেন, ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই লাইভ ভাই নাম কি আরেক রমজান ভাইকে প্রতিদিন লাইভ করার জন্য। আর আমি শমশেরনগর ফুটবল একাডেমির প্লেয়ার, আমি আমার শমশেরনগর পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে এরকম আয়োজন খুব সুন্দর প্রতি বছর হইতো। আমরা খেলাধুলা হলে খুব এলাকার পরিচিতি লাভ করা হয় এবং মাদকা মুক্ত থাকে, নিরাপদে থাকা যায় বাচ্চা কাচ্চা সব মিলাইয়া। আর ধন্যবাদ জানাই সবরে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ শ্রদ্ধা বড় ভাই শফিক আহমদকে। আইডিয়ান সেভ দিল